নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 5ই অক্টোবর থেকে 11 অক্টোবর। তো দর্শক বন্ধুদের জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। তো সবাই ভালো থেকো আর আনন্দ করো। বিজয়া দশমী বলে মন খারাপ করা কিছু নেই। মা আবার আসবেন, পরের বছরই আসবেন, অতি শীঘ্র আসবেন। পরের বছরে আরও দ্বিগুণ উৎসাহে আমরা আরও আনন্দ করব। তো এখন আমরা কি করব? কাজ করব, আবার কাজে লেগে যাব, কারণ কাজ না করলে খেতে পাবো না, এটা মনে থাকে যেন। তো যাই হোক, আর মায়ের জন্য মন খারাপ তো নয়, তাই জন্য বলছি মায়ের জন্য মন খারাপ তো নয়, এমনি ওই কুঁদুনি করছিলাম, সেটা হবে না কাল থেকে, সেজন্য মন খারাপ। তাই খেপামি না করে এবার মনটাকে ঠিক করো, শক্ত করো, প্র্যাকটিক্যাল হয়ে যাও, ব্যাস। চলো এবার শুরু করো আমার কাজ। আর আমিও আমার শুরু করছি কাজ। 5ই অক্টোবর রবিবার দিন সেটা সেটা হচ্ছে দেবগুরুর দিন। মানে চন্দ্র থাকবে আমাদের রাহুর সঙ্গে, আর থাকবে গুরুদেবের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকবে। এটা এই যে নক্ষত্র, তার মানে আমাদের তৃতীয় পতি, তাই তো 1 2 3 তৃতীয় পতি, আর ওদিকে পঞ্চম পতি। তো এখানে এখন কি হবে? সারাদিনটা আত্মীয় স্বজন, ভাই বোন, সন্তান, পরিবার নিয়ে কেটে যাবে, আনন্দ করে হই হুল্লোড় করে কেটে যাবে দিনটা। ভালো দিন। পরের দিন চলে যাবো সোমবার দিনটা উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিন, চন্দ্র থাকবে সেদিন। শনির দিনটা কেমন হবে? আরো ভালো দিন হবে। আমাদের 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 চতুর্থপতি হবে সম্ভবত 1 2 3 4 5 নম্বর পতি, পঞ্চম ষষ্ঠ তাহলে পঞ্চম পতি যেহেতু শনির দিন, তাহলে কেমন হবে সেটাও, সেই দিনটাও বেশ ভালো, সন্তান পরিবার নিয়ে কেটে যাবে। এক হচ্ছে 4th হাউসের মালিক, আর 4th হাউস আমাদের ঘর পরিবার, আর পঞ্চম তাহলে সন্তানকে নিয়ে দিনটা কেটে যাবে কেমন, খুব আনন্দে কেটে যাবে। সোমবার দিনটা পূর্ণিমার দিন, ভালো দিন। তাহলে রবিবার দিনটা আর সোমবার দিনটা 5 আর 6 দুটো দিনই ভালো দিন হলো। শনির দিন কেমন হবে? কাজে কর্মে শনি আমাদের সব দিক থেকে হেল্প করবে। তো শনি আমাদের এখন ষষ্ঠ ভাবই আছে, সেদিনটা ঋণ শোধ করাবে। তো ঋণ শোধের সঙ্গে একটু শরীরটা ভালো রাখবে, মন চাঙ্গা রাখবে, একটু শত্রুপীড়া কম হবে, কাজে চাপ কম থাকবে, তবুও কাজ থাকবে, এটাই ভালো। আর তারপর বলবো যে ব্যবসা বাণিজ্য যদি করতে হয়, তো সেদিনটা বেশ ভালো মানে ব্যাপার আছে, সেদিনটা ভালো দিন। ব্যবসা বাণিজ্যে ভালো রিটার্ন আমরা পাবো, আর ভালো প্রফিট পাবো। ইনভেস্ট করলে রিটার্ন পাবো, প্রফিট পাবো। আর সেদিনটা বলবো যে শনি আমাদের কদিন পর, সেদিনটা এমনিতেই চন্দ্র আর শনি একসঙ্গে থাকবে, বিষদোষ থাকবে। তো মনটা খারাপ থাকলেও বলবো যে পূর্ণিমার এফেক্ট থাকবে। তো রবিবার দিন রাত্রিবেলায় পূর্ণিমার পুজো হবে, মানে লক্ষ্মী পুজো হবে, তার এফেক্টটা সোমবারও থাকবে। মন খারাপ থাকলেও বলবো যে সমস্ত কাজ, ব্যবসা বাণিজ্য সব কিছু মন দিয়ে করতে, তো যদি করি আমরা, তাহলে ভালো রেজাল্ট পাবো। শনির দিন, শনি আমাদেরকে ঠকাবে না, শনি আমাদের রাজ্যকারী গ্রহ, সেদিন কন্ট্রোল করবে তিনি। তো ভালো রিটার্ন পাবো, প্রফিট পাবো। তাহলে ইনভেস্ট করবো, ব্যাস এইটুকু জানি। পরের দিন চলে যাবো 7ই অক্টোবর, ওই দিনটা মঙ্গলবার, রেবতী নক্ষত্রের দিন, সেদিনটা বুধের দিন। বুধ আমাদের তো নবমপতি, মানে ভাগ্যপতি। তাহলে ভাগ্যভাবের যিনি অধিকারী, তিনি তার সেদিনটা কন্ট্রোল করবে, তাহলে ভাগ্য ভালো থাকবে। ভাগ্য ভালো থাকবে মানে হলো যা আমরা কাজগুলো করি, সেই কাজগুলো ভালোভাবে হবে, ফলপ্রসূ হবে, সব সময় মতো শেষ হবে। আর যা কিছু, বুধ এখন আছেই আমাদের লগ্নে, ভাগ্যবতী লগ্নে আছে, কি হবে? দারুণভাবে সব কিছু এগিয়ে যাবে। অর্থকারীর দিক থেকে সমস্যা মিটে যাবে, মানে আর্থিক দিক থেকে সমস্যাগুলো মিটে যাবে। আর বুধ রাহুর নক্ষত্রে সম্ভবত এখন আছে। তো তিনি রাহুর নক্ষত্রে থাকা মানে হলো যে আমাদের কি হবে, রাহুর নক্ষত্রে বুধ রাহু একসঙ্গে থাকলে ওই যে টাকার ব্যাপারটা, হঠাৎ করে এসে যাওয়াটা, বা ফাটকা ইনকাম করাটা, এগুলো বৃদ্ধি পায়, এগুলো বাড়ে। তো হঠাৎ করে ইনকাম বাড়বে, ফাটকা ইনকাম করতে পারবো। আর সেদিনটা মঙ্গলবার, তো সেদিনটা মার্কেট খোলা, তাহলে আমরা অবশ্যই ইনভেস্ট করব, রিটার্ন পাবো, ফাটকা ইনকাম হবে। তো আমরা যা করি, ব্যবসা করলে ব্যবসা করো ভাই মন দিয়ে, ভালো দিন, বুধের দিন, ভাগ্যবতী দিন, ভালো থাকবে, ভাগ্য ভালো থাকবে। যদি চাকরি করি, বেশ ভালো, চাকরি করো, ভাগ্য ভালো যাবে। চাকরিতে বা কাজের জায়গায় একটু প্রেশার কম থাকবে, এইটুকু আমরা ভাগ্যের সহায়তা পাবো, ব্যাস এইগুলো মনে রাখতে হবে। যারা পড়াশোনা করছি, তাদের জন্য বলবো যে পড়াশোনা করো মন দিয়ে, তো ভালো রেজাল্ট পাবো, পড়াশোনাটা ভালো হবে। যা কোর্স যদি আমরা কিছু মানে পড়াশোনা নিয়ে যে চ্যাপ্টারটা পড়ছি, সেটা সময় মতো ভালো হয়ে যাবে, মানে শেষ হবে, বুঝতে পারবো, মাথায় ঢুকবে, সেটা বহুদিন পর্যন্ত মনে রাখতে পারবো, এরকম ভালো ফল। যার যেমন কাজ, সেই সমস্ত কাজে সে সফল হবে। মঙ্গলবার দিনটা ভালো দিন। 8ই অক্টোবর বুধবার দিনটা এই চন্দ্র থাকবে আমাদের একেবারে সপ্তম ভাবে, দাম্পত্য জীবন এবং ব্যবসার জন্য অতি উত্তম ব্যাপার। কেতু নক্ষত্র দিন, মানে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে থাকবে, কেতু নক্ষত্রে থাকবে, তো ভালো একটা ব্যাপার। তাহলে অশ্বিনী
মানে কেতু, কেতু দিনটা আমাদের কেতু একাদশে আছে এখন, আয় বাড়াবে, আয়ে একটু বাধাও দেবে কাউকে কাউকে, কারণ কেতু যদি জন্মছকে খারাপ থাকে তাহলে কিন্তু আয়ে বাধা আসতে পারে এখন। তো সেই সমস্ত মানুষদেরই এখন আয়ে বাধা আসছে, যে কেতু যাদের শত্রু। তুলা রাশি যদি হয়, তুলা লগ্ন, বৃষ লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, এদের জন্য আয়ে একটু বাধা আসছে। কিন্তু যদি তুলা রাশি হয়, কর্কট সিংহ লগ্ন, তাদের জন্য ভালো আয় হচ্ছে, ভালো আয় হবে এবং আরো যোগাযোগ বাড়বে কর্মক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে আরো যোগাযোগ বাড়বে এবং আগামী দিনে কেতু অনেক জায়গায় নতুন একটা উচ্চতায় পৌঁছে দেবে আগামী 1 বছরে এখনো। তো এই এদের জন্য ভালো। ধনু মিন হলেও ভালো একটা, কেতু এদের মানে ভালো কারক গ্রহ। তাই তুলা রাশি যদি ধনু মিন লগ্ন হয় তাহলেও ভালো ফল আমরা কেতু থেকে পাবো। তাহলে বুধবার দিনটা, কেতুর দিনটা এই সমস্ত লগ্নের জন্য ভালো দিন হলো। কেতু কে আবার বলেছি যে আমাদের কেতু আয় ভাবে আছে, আয় বাড়াবে এবং কমাবে, দুটোই হবে। যোগাযোগ বাড়াবে, যোগাযোগ বাড়লেই কিন্তু আমাদের কর্মজীবনে অনেকটা গতি আসে। ভালো মানুষের সঙ্গে পরিচয় হলে কিন্তু কি হবে, কর্মজীবনটা একটু ভালো হলো, উন্নতি হলো, কর্মে বদলি হলো, প্রমোশন হলো, কর্মে কাঙ্ক্ষিত ফল লাভ করলাম, আয় হলো। সব থেকে বড় কথা, ভালো কর্ম পেলে ভালো মাইনে বাড়বে, আয় বাড়বে। তো এইগুলো হতে পারে, এগুলো হয়, অনেকের ক্ষেত্রে হয়। তো এইগুলো অনেকের ক্ষেত্রে পুজোর সময় ভালো মানুষের সঙ্গে পরিচয় হবে। পুজোর সময় যে পুজোটা এখন চলছে, মানে যে দুর্গা পুজোটা এখন চলছে এই সপ্তাহে, ভালো মানুষের সঙ্গে পরিচয় হবে। সেই পরিচয়টা আগামী দিনে গিয়ে কর্মক্ষেত্রে হিট করবে, ভালো কর্ম পাবে তারা, ভালো যোগাযোগ তৈরি করতে পারবে, ভালো সম্পর্ক তৈরি করতে পারবে। তো এইগুলোর জন্য ভালো ফল লাভ করতে পারবো, এটা যেন মনে থাকে। এরকমই একটা দিন হলো বুধবারটা। পরের দিন চলে যাবো 9 অক্টোবর। সেদিনটা বৃহস্পতিবার, চন্দ্র থাকবে ভরণী নক্ষত্রে, শুক্রের নক্ষত্র, আমাদের লগ্নপতির নক্ষত্রে চন্দ্র থাকবে। তাহলে কি হবে, চন্দ্রও ভালো ভালো ফল দেবে, কর্মে ভালো ফল পাবো, কর্মে বাধা দূর হবে, কর্মে সাফল্য, আর কর্মে ব্যস্ত থাকতে হবে, ব্যবসা এবং দাম্পত্য ভালো হবে, ভালো সম্পর্ক, ভালো সবকিছু ভালো থাকবে, ঠিক আছে। আর সেদিনটা শুক্র কিন্তু আসবে আমাদের দ্বাদশ ভাবে, লগ্নপতি শুক্র দ্বাদশ ভাবে কন্যা রাশিতে আসবে এবং রবির সঙ্গে সহাবস্থান করা শুরু করে দেবে। সেদিন সঞ্চারকালীন দিন, সেদিনটা খুব সাবধান থাকতে হবে। তবে বলবো যে একটা আসার কথা হলো যে যেমন সবকিছু ভালো হবে, তো মানে দাম্পত্য সম্পর্ক যদি হয় তো সেক্ষেত্রে একটু, রবি শুক্র একসঙ্গে থাকছে না, এই দুজন থাকবে অনেক দিন পর্যন্ত, অক্টোবরের প্রায় 18-19 দিন, 18 তারিখ পর্যন্ত থাকবে। তার মানে কবে আসছে, 9 থেকে 9 দিন, ওই 9টা দিন আমাদেরকে সাবধান থাকতে হবে। দুটো গ্রহ সাপে নেউলে সম্পর্ক, এই দুজনে একসঙ্গে থাকছে, 9 দিন ধরে থাকবে, 9 থেকে 10 দিন ধরে থাকবে। তাহলে এই 10 দিন একটু সাবধান থাকতে হবে। কি হবে, রবি শুক্র একসঙ্গে থাকলে কি হয়, খরচা হয়, বাজে খরচা হয়। আচ্ছা, রবি আমাদের না একাদশপতি, তো আয় থেকে ব্যয় বাড়বে বেশি এই সময়। আবার যেমন রবি খারাপ ফল দেবে, ভালো ফল দেবে। কিরকম ভালো ফল দেবে, শুক্র ভালো ফল দেবে। এরকম লগ্নপতি দ্বাদশ ভাবে আছে, তো ইনভেস্টমেন্টে ভালো ফল। শুক্রের যে বিজনেস বা শুক্রের যে পথগুলো আছে, রাহুর যে পথগুলো আছে, সেই পথগুলো থেকে যদি আমরা ইনকাম করি তাহলে ভালো ফল পাবো। দ্বাদশ ভাব মানে আমি বলেছি বিদেশ, আমি বলেছি দূর মাধ্যম, ইন্টারনেট, শেয়ার মার্কেট, পরিষ্কার কথা, এগুলো থেকে তোমরা ইনকাম করতে পারবে আগামী 10টা দিন। তো চুটিয়ে ইনকাম করো, সুযোগ এসেছে চালাও। খরচ হচ্ছে বটে, খরচ হবে, পরিবারের কারণে খরচ হতে পারে, শরীর খারাপ করেছো, পেট খারাপ করেছো, পুজোর সময় আনন্দ করেছো, কুদুনি করেছো, তো পেট খারাপ হবে, শরীর খারাপ হবে, তো খরচা হবে, ওষুধ কিনতে হবে। তো তাই বলে ইনভেস্ট করতে হবে না, ইনভেস্ট করলে ভালো ফল পাবে, তেমন বেশ মজা। তাহলে এটাই হলো ব্যাপার। তো একটা গ্রহের সঞ্চার ভালো এবং মন্দ দুটো ফলই দেয়। তো শুক্র তো লগ্নপতি, তাই লগ্নপতি রবির সঙ্গে থাকলে কি হবে, যেটা আমাদের লগ্ন মানে আমার শরীর, তো শরীর খারাপ হবে, বিভিন্ন সংক্রমণজনিত ব্যাধি হবে, এ সমস্ত ওগুলো হবে। তেমনই ভালো ইনভেস্ট করলে পয়সা পাবো, রিটার্ন পাবো, দারুণ পয়সা হবে। তো ভালো মন্দ দুটো ফলই আমরা পাবো। তো বৃহস্পতিবার 9 অক্টোবর ওই রকম একটা দিন, ওই দিনটা শুরু হবে সেই রকম ব্যাপারগুলো। তো বৃহস্পতিবার দিনটা অতি উত্তম দিন, শুক্রবার দিনটা কিন্তু মাঝারি দিন, শুক্রবার মানে পরের দিন 10ই অক্টোবর দিনটা মাঝারি দিন, রবির দিন, সেদিনটাই বললাম ওই বাজে খরচা বেশি হবে এবং শরীরের কারণে হবে, শারীরিক কারণে হবে, ঠিক আছে। আর ওই আরেকটা আছে, হ্যাঁ, অষ্টমপতি যেহেতু শুক্র রবির সঙ্গে আছে, তার মানে এখনো রোগ বাড়াবে। খুব সাবধান আগামী 10টা দিন, ওই 18 তারিখ পর্যন্ত শরীর নিয়ে সাবধান, ব্যাস, আর কোনো সমস্যা নেই। পরের দিন চলে যাবো 11 অক্টোবর, শনিবার দিন। ওই দিনটা চন্দ্র থাকবে চন্দ্রের নক্ষত্র রোহিণীতে। তো রোহিণী মানে আমাদের চন্দ্র, আর মানে নিজের জায়গায় আছে, বলবান আছে, ভালো আছে, মানে হলো যে আমাদের মন ভালো আছে, কর্ম ভালো হবে, তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মেজাজ ফুরফুরে থাকবে, কর্ম করতে এনার্জি আসবে এবং কর্ম বেশ ভালোই হবে, কর্মে বাধা দূর হবে,
সাফল্য উন্নতি হবে, কাঙ্ক্ষিত ফল লাভ হবে। ওই দিনটা ভালো একটা দিন, বেশ ভালো দিন। শনিবার দিনটা মন খারাপ মাঝে মাঝে হতে পারে, খামখেয়ালি হতে পারি, খারাপ নয়, মানে এইভাবে খামখেয়ালি বড় 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 অবাস্তব স্বপ্ন দেখতে পারি, তো এসব দেখতে পারি, এইগুলোই হবে, এছাড়া কোনো খারাপ কিছু দিন নয়। আর কোনো সমস্যা নেই, চন্দ্র থাকবে আমাদের এমনিতেই অষ্টম ভাবে। তো চন্দ্র কর্মপতি যেহেতু, তাই কর্মক্ষেত্রে চাপ, প্রবল চাপ থাকবে, তবে একেবারে এমন কোনো ব্যাপার নেই যে কর্মহীন হতে হবে, চাপ থাকবে। একটা কি হলো, এখন লগ্নপতি শুক্র না নিচস্থ হয়ে আছে, রবির সঙ্গে আছে, মানে পীড়িত হয়ে আছে। তো অনেকের কর্ম যে যাবে না তাও কিন্তু নয়, অনেকের কর্ম চলে যাওয়ার যোগও আছে এখন। যদি রবি জন্মছকে খারাপ থাকে কর্ম চলে যাবে, রবি আর চন্দ্র যদি খারাপ থাকে তাহলে কর্ম চলে যাবে। আর যদি দুজনের মধ্যে একটা ভালো থাকে তাহলে কর্মটা কোনো রকম করে টিকিয়ে রাখতে পারবো, এটা বোঝা গেল, এটা হবে। যাই হোক, আমি বলবো যে যা কিছু হোক না কেন, ওষুধ আছে, ওষুধগুলোকে ব্যবহার করলে অনেকটা ড্যামেজ কন্ট্রোল করতে পারবো। আর এই যে সময় চলছে মাতৃ আরাধনার সময়, আমাদের ইষ্ট দেবীর কথা বলেছি আগেই, তো সেগুলো ফলো করলেই আমরা, তার শরণাপন্ন হলেই আমরা অবশ্য যে ড্যামেজ আছে সেগুলো কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তো ভালো থেকো সবাই, নমস্কার।